এত ভয় কিসের? বড় লোক, এই হচ্ছে ছোট লোক, আমি হচ্ছে ছোট লোক। ভাই কত শপিং করে পুরো ব্যাগ ভর্তি করে নিয়েছে, খালি আমার কি বস ভালো তো। হে গাইস, মাই সেলফ সাইন্ডিয়াস এন্ড ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সিক্রেট বয়। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি কোলাঘাট কেটিপি মেলাতে। আর দেখতে পাচ্ছি আমার সাথে যাচ্ছে আমাদের বস ট্রেডার, এটা হচ্ছে ট্রেডার মানুষ কিংস্টন। তো আমরা দুজনেই যাচ্ছি, আর একটা বন্ধু আছে ও যাবে, আর ওখান থেকে দিদি ভাই জিজু সব আসছে। তো সেই লেভেলের এনজয় হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি। আর দেখতে পাচ্ছি আমাদের কিংস্টন আমার অ্যাপেলের একটা বার্ডস লাগিয়ে রেখেছে। ভাই বড় লোক, আর আমরা হচ্ছে গরিব, বুঝলে। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো যাওয়া যাক। তো ফাইনালি বাগনানে চলে আসলাম, আর বাগনানে আসতে আমাদের গাড়িকে খিদে পেয়ে গেছে, তাই পেট ভরে গাড়িকে খাওয়াতে হবে। তাই চলে আসলাম পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় গাইস, আর বাইরেও তো প্রচুর ঠান্ডা। কি করে কোলাঘাট অব্দি যাবো এত ঠান্ডা, এটাই ভাবছি। তো ভ্যাট না বকে আগে পেট্রোলটা ভরা যাক। তারপর গাইস আমরা তিন বন্ধু মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর বাইরে তো গাইস প্রচুর ঠান্ডা, বলে বোঝানো যাবে না। তাও জোশের মধ্যে গাড়ি চলছে, আর এরা তো কেউ গাড়ি চালাবে না, তাই আমাকেই ড্রাইভার বানিয়ে দিয়েছে। তারপর ভাই হঠাৎ দেখলাম এই গাড়িটা আমাদেরকে টপকে বেরিয়ে গেল। ভাই ব্যাটারি স্কুটির এত জোর আমি তো আগে জানি না, আই এম তো অবাক। আর বেশি না বকাবকি করে তাড়াতাড়ি যাওয়া যাক, আমাদের দিদি আর জিজু ওয়েট করছে আমাদের জন্য। তো গাইস অনেকটা জার্নি করার পর ফাইনালি কেটিপি মেলায় চলে আসলাম। আর আমাকে আমার চাস্তো ভাই ছেড়েই সেলফি তুলে নিচ্ছে, তাই আমি একটু সেলফিতে এন্ট্রি নিয়ে নিলাম ফার্স্ট এন্ট্রি গেটেই। আর গাইস চারিদিকে তো প্রচুর ভিড়, বলে বোঝানো যাবে না। ভালোই ভিড় আছে আর ভালোই ঠান্ডা। এখানে আসতে অতটা ঠান্ডা লাগছে না, ভালোই গরম লাগছে এবার এখানে। তো এবার দিদি আর জিজুকে খোঁজা যাক কোথায় ভিড়ের মধ্যে। চলো। তো মেলার ভিতরে ঢুকতেই চারিদিকে খাবার দেখে বাচ্চাদের মতন ঝোঁক ধরেছে খাবে খাবে করে। তো বললাম ভাই দাঁড়া আগে মেলাটা ভালো করে ঘুরে নিই, তারপর কত খাবি। তারপর গাইজ আমাদের জন্য দিদিরা ওয়েট করতে করতে মেলার ভিতরে ঢুকে গেছে। আর ভাই কলও ধরছে না, 100 বার কল করা হয়ে গেছে, কেউই কল ধরছে না। চারিদিকে মাইকের খুব আওয়াজ, হয়তো বুঝতে পারছে না। তো চলো আগে একটু পেট পুজো করে নিয়ে চারিদিকে ঘুরে মেয়ে দেখতে দেখতে তার ফাঁকে একটু দিদি আর জিজুকে খোঁজা যাক। এটাই পয়সা নেই, এই তো ব্যাগ বড় লোক আইফোন নিয়ে যাবি ভাই, পয়সা নেই। আমরা ভিখারির বাচ্চা কেটিপি মেলায় নাকের দোলায় উঠবি তো ভাই, উঠবি তো ইনশাআল্লাহ। দেখো চারিদিকে খালি মেয়ে আর মেয়ে। তো গাইস দেখতে পাচ্ছ জাস্ট ওয়াসাম, আমাদের ভাইপা এখন ছবি তুলতে ব্যস্ত। ভাই পরে ছবি তুলবি চলো। তো ফাইনালি আমরা বোনাইকে খুঁজে পেয়েছি অনেক কষ্টে। আর এ সালালি মেয়ে দেখছে, মানে আগে যেই ব্লগে বলেছিলাম একটা মেয়েবাজ, এই মেয়েবাজ কিন্তু সত্যি মেয়েবাজ, ঠিক বলেছো। আর প্রচুর ভিড় কোলাঘাটে। এ ভাই ট্রেডার আইফোনের বাডস কানে লাগিয়ে ঘুরছে, ভাই পয়সা আছে বিশাল। আর দেখতে পাচ্ছ বহুত ভিড়, বেঙ্গলি ব্লগার হিন্দি কথা বলতে গাই। তারপর ফাইনালি আমরা তিন বন্ধু মিলে চলে এলাম এখানে প্রজেক্টের ডেমোটা দেখতে। আর্টটা ভাই খুব সুন্দর করেছে, যে করেছে আর্টিস্টের হাতের কাজ আছে। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর সবকিছু, কিভাবে কি হয় না হয় এখানে সবকিছু ডেমো গুলো রাখা আছে, খুব সুন্দর ভাবে সাজিয়েছে। ভাই প্রজেক্টটা জাস্ট এক কথায় বলতে গেলে অসাম। আর এই দেখো কি সুন্দর আর্টটাকে বানিয়েছে ডেমো। তারপর আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছিল। আর অনেক মানুষের ভিড় ছিল। আর এই মোটরগুলো তো আমি বলছিলাম ভাই খুলে নিয়ে পালিয়ে যাবো, কি সুন্দর পাখাগুলো ঘুরছে, জাস্ট ওয়াও বানিয়েছে। যে আর্টটা আর্টিস্টের হাতের কাজ আছে ভাই, চোখের সামনে থেকে না দেখলে ভাই বিশ্বাসই করবে না, এত সুন্দর বানিয়েছে এগুলো। তো ফাইনালি এটা কোথায় ছিলাম ভাই বলবি তো, এটার নামটা আমি জানি না। থার্মাল প্রজেক্ট, এটা থার্মাল প্রজেক্ট না, মানে এখানে পুরো ডেমোটা জাস্ট দেখালো, বাট খুব সুন্দর। সিমেন্ট ফ্যাক্টরি কত সুন্দর, দেখা আমাদের রামকো সিমেন্ট ফ্যাক্টরি, সেটা ডেমোটা এখানে দিয়েছে জাস্ট ওয়াশার। এটা হচ্ছে আমার ভাইপো সিমেন্ট ফ্যাক্টরি, তৈরি করবে খুব তাড়াতাড়ি। দেখো সিমেন্ট ফ্যাক্টরি পুরো প্রজেক্টটা জাস্ট হেভি লাগছে। এটা মানে ডেমো, তাই তো ভাই, ডেমো তো। এটা হচ্ছে আমার ভাইপো সিমেন্ট ফ্যাক্টরি নতুন। তুমি পার্টনারশিপ আছো নাকি? জাস্ট হেভি অসাম অসাম। এই তো আমার দিদি আর বোনাইকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। কোথায় ছিলে? এই তো আমার কিউট বাগনা। ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, একটা চুমু দিয়ে দাও এরকম করে, ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, আমাকে দাও, দেখো আমাকে খাও। गजब बेइज्जती है। দাও মামু, দিবি না? দেখো কেমন খাচ্ছে, কত সুন্দর। পাখির বাসা কি হয়েছে? ইউটিউবার তুই
খাচ্ছ? কে কিনে দিল? পাপা? মা কিনে দেয় না? মা দেয় না? মা ভালো নয় বলো? ঠিক বলেছো। এই মেয়েটা খালি জিতে যায়, খালি খাই খাই করে। খাবি একটু পাপড়ি চাট? খেয়ে নিয়েছি। বলেন কি? খালি আমার পয়সাই খাই। বলবি তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। গজব বেজতি। ফেস দেখাবে না, এটা হচ্ছে মানে ফেস দেখানো বারুন। আর তোমার গার্লফ্রেন্ড কথা চাস তো? হারিয়ে গেছে, খুঁজছি মেলা। দাদা তুমি এত লাল হয়ে যাচ্ছ কেন দিনকে দিন? আর তোমার নতুন প্রজেক্ট কবে দিয়ে চালু হবে? স্ট্যাটাস দিয়েছো তো মাই নিউ প্রজেক্ট? স্ট্যাটাস দেওয়ার দিকে ফার্স্ট। এটা কি করছে? হাত ধোয়াচ্ছে। বিয়ে করার পরে এরকমই হাল হবে। ঠিক বলেছো। তোমারও হাল হবে এরকম, বুঝেছো তো? ওরকম করে বসে হাত ধোয়াতে হবে। কি করবো, করতে হবে। তো অনেকক্ষণ সবাই ঘোরাঘুরি করছিলাম আর সেই লেভেলের এনজয় হচ্ছিল। আর দিদি জিজু সবাই আছে এখন, আর এরা দুই বন্ধু খুব খাবে খাবে করছিল, তাই আমারও খিদে পাচ্ছিল, তাই চলে এলাম একটু পাপড়ি চাট খেতে। আর এইটা আমার বড়লোক বন্ধু, সবসময় আইফোন নিয়ে ছবি তুলতেই ব্যস্ত থাকে। আর ভাই আমি গরিব মানুষ, তাই দুটো ফোন ইউজ করি মেমোরির জন্য। আমার মেমোরির জন্য খুব প্রবলেম হয়। খাবি তো ভাই? পেমেন্টটা করে দিস। পয়সা নেই? তাহলে কে দিবে পয়সা? দেখতে পাচ্ছ পাপড়ি চাটটা খেয়ে রিভিউটা দেখো। তোকে কেন দেবো? তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদি জিজুরা চলে এলো, বাচ্চা ছিল বলে, আর অনেক রাত হয়ে গেছে। তারপর আমরা একটু ঘুরছিলাম, আর ভিউটা দেখো গাইস, সেই লেভেলের ভিউ। এবার নাকরদোলনাটা একটু চাপতে হবে, তাই একটু টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। ভয় লাগছে? উঠবি না? আরে কি তো সুন্দর নাকের দুল্লা। তোর ভাইপো উঠবে, পয়সা দিতে হবে না ভাই, আমি দেবো। চল দেখো সে লেভেলের, এখন এটাই উঠবো আমরা। আর এখানে দেখতে পাচ্ছ সেলফি স্টিক, একটা রিলস বানালে 30 টাকা, একটা রিলস 30 টাকা, একটা রিলসের 3টে পরোটা। বলেন কি? তো গাইস ফাইনালি টিকিট কেটে নিয়েছি, আর ইসালা ভয়েতে উঠবে না। তো চলো নাগরদোলনায় উঠে যা, সেই লেভেলের মজা হবে। কেটিভি মেলা আসবো, এগুলো তো মজা নিতেই হবে। ঠিক বলেছো। ভাই এই সবগুলোর মজা নিবি না? কি মজা নিবি কেটিভি এসে? এত বড় কোলাঘাটের নাম করা মেলা, উঠবি না? তাহলে তোর জন্য দেখ এ বলা ঠিক, ও বলা ওটা উঠতে পারবো। ওটা উঠতে পারবি নি? তাহলে রেলগাড়ি ওটা উঠবি না? তাহলে আমরা যাই, হ্যাঁ সুখে শান্তিতে থাক, দেখে পটা ভালো করে বলেন কি? দেখে রাখবি। বললাম তোর বিয়ে আমরা দেবো, তাও তুই ভয়তে উঠলি। তাও ভয় লাগছে, ছেলেটা হচ্ছে বিয়ে করার ভয়তে উঠলো, কিছু হয়ে যায়। হ্যাঁ না? তো গাইস ফাইনালি এন্ট্রি নিয়ে নিয়েছি নাগরদোলনায়। ও সেই লেভেল এনজয় হবে এবার। ভাইপো এদিকে দেখো হাইওয়ে, ভিউটা দেখো জাস্ট অসাম। আর আমাদের একটা প্লেয়ার সে নিচে রয়ে গেল গাইস, খুব মিস করছি আনিস তোকে ভাই, বিশাল মিস করছি। সেই লেভেলের এনজয়, তোকে বললাম বিয়ে হবে, তাও তুই আসলি না। বিয়ে হবে রে ভাই, এত ভয় করার কি আছে? বিয়ে দিয়েই ছাড়বো তোর। ঠিক বলেছো। আর মরে যাবি না এখানে এসে। দেখ ভাই এই ভিউটা জাস্ট মিস করে ফেললি ভাই। আর এর তো বহুত দম ভাই, দাঁড়িয়ে গেছে এখানে। দেখো কোলাঘাটটা জাস্ট অসাম লাগছে পুরো উপর থেকে, পাখির চোখে। এই লেভেলের এনজয় হবে গাইস, পয়সা है तो बारी बारी बात है। ঠিক বলেছো। ভাই স্টার্ট হয়ে গেল ফাইনালি। আর আমাদের চাষতো ভাই দেখতে পাচ্ছ, ফিলিংস ভাই, ফিলিংস কিরকম ভাই? আসলে ভয় করছিস কেন এত? বলেন কি?
আরে দোস্ত আনিস আবার উঠবো আবার একবার ভাই, আরেকবার উঠবি তো? হ্যাঁ, আরেকবার হবে। জিজু আর দিদি থাকলে ভাই সেই লেভেলের মজা হতো, কিন্তু তারা বাড়ি চলে গেল, আমরাই মজাটা নিচ্ছি। ভাই পয়সা এত বাড়ি বাড়ি বাতে তাড়াতাড়ি না পেয়েছিল, 2 পাক ঘুরিয়েছে, 60 টাকা লস, আবার উঠতে হবে। ঠিক বলেছো। চলো আবার টিকিটটা কাটা যাক, 1 টাকা হয়, আবার টিকিট কাট, আবার উঠবো। এত তাড়াতাড়ি তো মজাই, তোকে বললাম চ ভাই চ, বিশাল মজা। যখন দুলছে রাখি বলছে আমার সুসুরি লাগছে তখন, এই লেভেলের মজা ভাই। তো নাগরদোলনা চেপে অনেক মজা করলাম, আর এই মজাটা সেই মজাটা নিতে পারলো না, তো আমরা দুজনেই খুব মজা করলাম। তো চলো এবার একটু মেলাটা আরো ভালো করে ঘোরা যাক, আরো ভালো করে খাওয়া দাওয়া করে নিই, আর তো আবার একবার উঠতে হবে নাগরদোলনায়। আর এই পার্টে সবকিছু দেখালে পার্টটা অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তাই নেক্সট পার্ট 2 কামিং সুন। বাই। Subscribe now and press the bell icon.